আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আবারও আপনাদের সামনে চলে আসছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। সেটা হচ্ছে ক্যানভার উপরে। আজকে আমরা শিখবো কিভাবে আসলে ক্যানভা দিয়ে ফ্রিতে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি। তো আমরা জানি যে অনেকেই যে আমরা টি শার্ট ডিজাইন করে কিন্তু এখন মার্কেট প্লেস থেকে অনেকেই আহ, অনেক মানে বেশি আর্ন করতেছে। তো আপনি কিন্তু টি শার্ট ডিজাইন করে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিন্তু আর্ন করতে পারেন। তো আমি একটু আসলে আজকে একটু ফাইবারে ঘুরে দেখাবো আপনাকে যে টি শার্ট ডিজাইন করে আসলে মানুষরা কিভাবে ইনকাম করতেছে। তো আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারে চলে যাব, সেখান থেকে আমি ফাইবারে চলে যাব। ফাইবারে গিয়ে আমি লিখবো যে টি শার্ট। ওকে। তো এই যে দেখুন এখানে কিন্তু এই যে নিচে এখানে 25,000 রেজাল্ট আছে টি শার্টের উপরে, মানুষ কিন্তু ক্লিক দিয়েছে টি শার্ট ডিজাইনের উপরে। এখানে এই যে লেভেল 2 সেলারের আইডিয়া আছে অনেকের ফাইবারে। তো উনি হচ্ছে নাজমুল নাদিম, উনি হচ্ছে লেভেল 2 সেলার। উনি হচ্ছে গিয়ে এখানে ওনার রেটিং আছে 4.9। তারপরে উনি হচ্ছে গিয়ে 118টা অর্ডার কমপ্লিট করেছেন। এখানে আরেকজন ভাই আছে ইউলো এস, উনি 786টা অর্ডার কমপ্লিট করেছেন টি শার্টের উপরে, টি শার্ট ডিজাইন করে। এখন ওরা হচ্ছে গিয়ে স্টার্টিংটা কিরকম করে, ওরা হচ্ছে গিয়ে স্টার্টিংটা শুরু করে উনি হচ্ছে $10 থেকে শুরু করে উনি হচ্ছে $35, উনি হচ্ছে $45, উনি হচ্ছে $80। তো এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর নির্ভর করবে, আপনি আসলে ডিজাইনটা কতটা স্কিলফুল শিখেছেন, আপনি ডিজাইনের উপর কতটা দক্ষতা অর্জন করেছেন তার উপর আপনার ডিপেন্ড করবে আপনি আসলে আপনার প্রাইসটা কতটা সেট করবেন। তো অবশ্যই আপনার টি শার্ট ডিজাইনের জন্য যদি আপনি কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে ভালো একটা প্রতিষ্ঠান থেকে ভালোভাবে টি শার্ট ডিজাইনের উপরে স্কিল অর্জন করতে হবে। তো আপনি যদি কোনো কাজে দক্ষতা অর্জন না করতে পারেন তাহলে সেক্ষেত্রে তো আপনাকে মানে কাজটা করে বায়ারের কোনো কাজ করে আপনি তাকে স্যাটিসফাই করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার আয়টাও হবে না। তো প্রথমে অবশ্যই আমরা ভালো করে ডিজাইনটা শিখবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করব, বাইরের কাজ করব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বায়ার আসলে আপনাকে কিন্তু টি শার্ট ডিজাইনের একটা ডিজাইন দিয়ে দিবে, যে আপনাকে বলবে যে এই ডিজাইনটা করতে হবে বা এই ডিজাইনের মতো আমাকে একটা ডিজাইন করে দিতে হবে। তো সবসময় চেষ্টা করতে হবে যে বায়ার আমাদেরকে যেই ডিজাইনটা দিবে সেই ডিজাইন থেকে আমরা যেন ভালো একটা ডিজাইন তাদেরকে প্রোভাইড করতে পারি। তো চলুন বেশি দেরি না করে আমি আজকে আপনাদেরকে সহজভাবে, মানে যারা বেসিক শুরু করবেন তাদের জন্য আসলে ক্যানভা থেকে আপনারা কিভাবে ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারবেন। তো সেজন্য আমি একটা ট্যাব নিব, ট্যাবে আমি ক্যানভা লিখে সার্চ করব, canva.com লিখে। তো আমাকে ক্যানভার হোম পেজে নিয়ে আসছে। এখান থেকে এসে আমরা যে ডিজাইন করব, প্রথমত আমরা যে কোনো ডিজাইনই করি না কেন আমাদের ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের ডিজাইনের সাইজটা আমরা আসলে কিভাবে নিব। তো আমরা এখানে দুইভাবে সাইজ নিতে পারি। প্রথমত আমরা নতুন একটা ট্যাবে গিয়ে গুগলের সাহায্য নিতে পারি। এখানে টি শার্ট ডিজাইন সাইজ লিখে আমরা সার্চ করতে পারি। তো এই যে আমাদেরকে এখানে টি শার্ট ডিজাইনের অনেকগুলো সাইজ দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা সাইজে কাজ করতে পারি। এই যে টি শার্ট ডিজাইনের সাইজগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা সাইজ বের করতে পারি, অথবা আমরা এখানে ক্যানভার হোম পেজে যে সার্চ অপশন আছে সেখানে আমরা টি শার্ট লিখে সার্চ করব। তো টি শার্ট, এই যে টি শার্ট লিখে সার্চ করার পরে এই যে আমাদেরকে এখানে সাইজ দিয়ে দিচ্ছে। নিচে আছে টি শার্টের সাইজ হচ্ছে 14x18। তো এখানে আমি টি শার্ট লিখে সার্চ করে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে, সরি, আমি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করব। তো এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পরে কিন্তু এখানে আমাকে অসংখ্য ডিজাইনের টেমপ্লেট দিয়ে দিয়েছে। তো আপনি চেষ্টা করবেন, আমরা তো ফ্রিতে ডিজাইন করতে পারি, তবে আপনারা যদি অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রোভাইড করবো যে আপনারা একটা ক্যানভা প্রো নিয়ে নেবেন, কারণ ক্যানভা প্রোতে কিন্তু অনেক এলিমেন্টস পাওয়া যায় যেগুলো আসলে ফ্রিতে পাওয়া যায় না। তো আমি আজকে আপনাদেরকে এখান থেকে একটা ডিজাইন কাস্টমাইজ করে দেখাবো, তবে চেষ্টা করবেন সবসময় কাস্টম ডিজাইন করার জন্য। কারণ হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে আমরা রেডি ডিজাইনগুলো যদি দিয়ে দেই একটু কাস্টমাইজ করে, তো সেক্ষেত্রে হয় কি অনেক সময় কপিরাইট খেয়ে নেয়। তো আমরা সবসময় চেষ্টা করব যে আমরা কাস্টম ডিজাইন করার জন্য, নতুন করে নতুনত্ব নিয়ে আসার জন্য, এবং বায়ার আপনাদেরকে যে ডিজাইনগুলো প্রোভাইড করবে যে এই ডিজাইনের মতো হতে হবে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ডিজাইনটা একটু ভালো করার জন্য। তো আমি আমার আজকে এই ডিজাইনটা আপনাকে কাস্টমাইজ করে দেখাচ্ছি। তো এখানে কাস্টম দিস টেমপ্লেটে চলে গেলাম। তো এখানে আসার পরে আমরা এটাকে কি করব, আমি শুধু আজকে আপনাদেরকে দেখানোর জন্য এটা কাস্টম করব। আমি ওইভাবে মাই ফেভারিট
মাই ফেভারিট ক্যাট। আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে কি অনেকটা বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে দিব। এই লাইনগুলো ঠিক করে দিয়ে আমি এটাকে এখানে সেট করে দিব। এখানে আমরা যদি চাই আসলে নতুন ক্যাট এলিমেন্ট নিয়ে আসতে, তো আমরা এক কাজ করতে পারি, এই ক্যাটকে আমরা ডিলিট করে দিতে পারি। এখানে ডিলিট করে আমরা এলিমেন্টসে গিয়ে এখানে ক্যাট লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলা ক্যাট চলে আসবে। এখানে আমরা গ্রাফিক্সে ক্লিক করব। তো এইখান থেকে আমরা যে কোনো ধরনের একটা ক্যাট নিয়ে আসতে পারি সুন্দর দেখে, যেটা আমাদের পছন্দ হয়। তো আমি এই ক্যাটটা নিয়ে আসলাম, এখানে এসে এটাকে আমি একটু সাইজ ঠিক করে দিয়ে আমি এখানে বসিয়ে দিব। এখন আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করতে, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিব। এটার কালার আমি হচ্ছে কি এটা, আপনি যে কোনো ধরনের কালার এখানে দিতে পারেন। তো আমি এটা রাখবো। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমার একটা ডিজাইন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন করে দেখাবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে অ্যাড এ পেজ থেকে আমি অ্যাড এ পেজ আরেকটা নতুন পেজ নিয়ে নিব। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিব। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি, আচ্ছা, এইটা দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে কিন্তু এখানে আমার সামনে আরো অসংখ্য টেমপ্লেট চলে আসবে। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট নিব। আচ্ছা, আমি নিচের দিকে স্ক্রল করতেছি, দেখি আমার পছন্দ হয় কিনা। আমি একটা কোড নিব। আচ্ছা, আমি এই ডিজাইনটা নিব। তো এখানে লেখা আছে ওয়ার্ক হার্ড স্টে হাম্বল। তো এখন আমরা এই ডিজাইনগুলো আসলে কিভাবে করব। আচ্ছা, আমি এটা না নিয়ে আমি আরেকটা ডিজাইন নেব। আচ্ছা, তো আমি এটা নিলাম। এখন হচ্ছে এই কোডগুলো আসলে আমরা তো এইটা দিয়ে দিতে পারবো না, আমাদেরকে নতুন কোড দিতে হবে। তো আমরা আসলে এই কোডগুলা কোথায় পাবো, আমরা কোথা থেকে আসলে নতুন নতুন কোড পেতে পারি যেখানে আসলে আমাদের কপিরাইট খাবে না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ট্যাব নিব, সেখান থেকে আমরা কিন্তু অসংখ্য কোড পেতে পারি। আমরা চ্যাট জিপিটি নামে একটা সাইটে যাব। আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, তারপরে আমাকে এই যে এখানে চ্যাট জিপিটির হোমে নিয়ে আসছে। আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন, আমার আগে থেকেই লগ ইন করা আছে, সেজন্য আমাকে এখানে সরাসরি নিয়ে আছে। তো এখন আমার আসলে কোড চাই, তো আমি আসলে মানে কোডগুলো আসলে এখান থেকে পাবো কিভাবে। তো এখানে আমরা লিখবো যে আই নিড সাম মোটিভেশনাল কোড। তো আমি এখানে, আপনি কতটা ওয়ার্ডস এর মধ্যে চাচ্ছেন, 3 ওয়ার্ডস এর, 4 ওয়ার্ডস এর, 5 ওয়ার্ডস এর? তো আমি 4 ওয়ার্ডস এর মধ্যে চাচ্ছি, তো লিখে দিব আমি উইথিন 4 ওয়ার্ডস দিয়ে এন্টার প্রেস করব। এই যে দেখুন, আমাকে কিন্তু 4 ওয়ার্ডস এর ভেতরে, মানে আপনি যা যা চাইবেন এখানে আপনি তা তা এখানে লিখবেন। আপনি আপনার প্রম্পটটা এখানে লিখে দিবেন। প্রম্পট লিখে দেওয়ার পরে কিন্তু ওরা আমাদেরকে অসংখ্য মানে আমরা যা যা চাইবো, যেইটাই চাইবো আমাদেরকে কিন্তু ওইটা ওরা দিয়ে দিবে। তো এখানে আছে, আমাকে দিচ্ছে ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, বিলিভ ইন ইউর পোটেনশিয়াল, স্টে স্ট্রং, কিপ গোয়িং, সাকসেস স্টার্টস উইথ ইউ, এমব্রেস চ্যালেঞ্জেস, গ্রো স্ট্রঙ্গার। তারপর হচ্ছে ট্রাস্ট ইউর সেলফ, মুভ ফরওয়ার্ড। তো আমি হচ্ছে গিয়ে এইটা নিচ্ছি, এইটা নিব। তো আমি প্রথমে কি করব, আমি একটা একটা করে নিয়ে সেট করব। এখানে হচ্ছে আমার এখানে নেভার লেখা আছে, আমি অলওয়েজটা এখান থেকে ডিলিট করে দিব। এগুলো আমি ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। দেন আমি হচ্ছে নেভারে প্রথমে আমি চ্যাট জিপিটি থেকে আমার হচ্ছে ট্রাস্ট নিয়ে আসবো। না, সরি, বিলিভ ইন ইয়ার পটেনশিয়াল এটা করবো। তাহলে আমি বিলিভটা নিয়ে আসি, কপি, দেন আমি এখানে পেস্ট করে দিব বিলিভ। দেন হচ্ছে কি আমি গিভ আপের জায়গায় নিয়ে আসবো ইন, কপি করব। দেন হচ্ছে কি আমি গিভ আপের জায়গায় ইনটা বসিয়ে দিব, পেস্ট ইন। ওকে, দেন এখানে স্টে স্ট্রং এর জায়গায় আমি নিয়ে আসবো ইওর পটেনশিয়াল, কপি, দেন হচ্ছে গিয়ে এখানে আমি পেস্ট করে দিব। ওকে, তো আমার এখানে হচ্ছে কি কোডটা সেট হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা চাইলে এটাকে আমরা সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে দিছি। এখন গ্রুপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের সবগুলো লেখা কিন্তু এক হয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে আমরা এটাকে মুভ করতে পারি। ঠিক আছে, এখন আমরা এটাকে চাইলে ছোট করতে পারি, তারপরে বড় করতে পারি, মানে যেটা ইচ্ছে সেটা করতে পারি। গ্রুপ করলে সুবিধা হয়, আমরা ডিজাইনটা করতে সুবিধা হলো। এখন আমি কি করব, এখন আসলে আমি এগুলাকে ডাউনলোড করে দিব। তো দুইটা যেহেতু আমি ডিজাইন করেছি, এখন দুইটা ডিজাইন আমরা একসাথে কিভাবে ডাউনলোড করব, আমরা প্রথমে শেয়ারে ক্লিক করব।
শেয়ারে ক্লিক করার পরে এখানে হচ্ছে গিয়ে আমরা ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব। এখন এখানে ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের আসবে কি যে এখানে ব্যাকগ্রাউন্ড গুলা ট্রান্সপারেন্ট করতে বলবে। যদি মানে অনেক সময় দেখা যায় যে বায়ার বলতেছে বায়ারের পিএনজি দরকার হয়, তারপরে হচ্ছে জেপিজি দরকার হয়, তারপরে হচ্ছে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হয়। তো যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব পিএনজি, তখন আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে দিব আর সাইজটা একটু বাড়িয়ে নিব। ঠিক আছে? তো এখন আমরা এখানে ওয়াল পেজেস, টু পেজেস আছে। তো আমরা যদি একসাথে এগুলা ডাউনলোড করতে যাই তাহলে সেক্ষেত্রে এগুলা জিপ আকারে গিয়ে ডাউনলোড হবে। তো আমরা কি করব, আমরা একটা একটা করে ডিজাইন ডাউনলোড করব। প্রথমে আমি একটা ডিজাইন ডাউনলোড করে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে হয়ে গেছে একটা ডিজাইন। তারপরে হচ্ছে কি আমি আবার আরেকটা ডিজাইন ডাউনলোড করব। তারপরে আগের ডিজাইনটা টিক চিহ্ন বাদ দিয়ে আমি প্রথম পেজটা ডাউনলোড করে নেব। তো আমার হয়ে গেছে, এগুলো আমি ডাউনলোড করে ফেলছি। তো এখন আমি কি করব, এই পেজগুলোকে আমি ডিলিট করে দিব। এগুলাকে আমি ডিলিট করে দিব। আমি নতুন একটা পেজ নিচ্ছি, আমি এই ডিজাইনগুলোকে ডিলিট করে দিলাম। ওকে। তো এখন হচ্ছে কি আমি টি শার্টের উপরে আসলে কিভাবে আমার এই পিএনজি গুলা বসাবো। আমি কিন্তু এগুলাকে ট্রান্সপারেন্ট করি নাই। তো আমি পরে আবার পরবর্তীতে দেখাচ্ছি কিভাবে আমরা টি শার্ট মকআপের উপরে আসলে এগুলো ট্রান্সপারেন্ট করব। তো আমি আবার হচ্ছে কি এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে চলে যাওয়ার পরে আমি এখানে টি শার্ট মকআপ লিখে সার্চ করব। সরি, টি শার্ট মকআপ। ওকে, দেন আমি টি শার্ট মকআপ লিখে সার্চ করলাম। এখানে কিন্তু আমার অসংখ্য ধরনের মকআপ চলে আসছে এখান থেকে। তো আমি এখান থেকে যে কোনো একটা আচ্ছা, আমি মকআপ না লিখে শুধু টি শার্ট লিখেই সার্চ করি। ওকে। তো এখান থেকে কিন্তু এই যে অসংখ্য ধরনের টি শার্ট আছে, এখান থেকে আমি একটা চুজ করে আমি একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিয়ে আসবো। ওকে। তো আমি সাদা কালারের একটা টি শার্ট নিলাম। আমি এটাকে টানেল লেয়ারে ক্লিক করে, আচ্ছা, আমি এটাকে সেট করে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি কি করব, আমি আপলোডসে যাব। আপলোডসে গিয়ে আমি যে দুইটা টি শার্টের ইয়ে ডাউনলোড করেছিলাম ওইগুলো আমি কি এখানে নিয়ে আসবো। আপলোডের এখানে দুইটাই আপলোড করে দিব। ওকে। তো এখন কি করব, আমি এখানে হচ্ছে গিয়ে আমার এই লেখাগুলাকে এখানে বসিয়ে দিব টি শার্টের উপরে। তো এখানে এই যে এইভাবে দেখাচ্ছে, কারণ হচ্ছে কি আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই পিএনজিটা। তো আমি কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড এডিট আপনারা অপশন পাবেন, এডিটে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ পাবেন। আমার এখানে বিজি রিমুভার সরাসরি চলে আসছে, তো আমি বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ওকে। তো এই যে আমি এটা এগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এই যে আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তো আমি এটাকে সুন্দর করে একটা সাইজ করে এগুলাকে বসিয়ে দিব। তো এই আমি বসিয়ে দিলাম একটা ডিজাইন। তারপরে হচ্ছে আমি আরেকটা পেজ নিব। পেজ নিয়ে সেম আমি এই টি শার্টটা নিব, এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে এই টি শার্টটা নিয়ে আসবো। তারপরে হচ্ছে গিয়ে এটা একটু সেট করে দিব মিডিলে। ওকে। দেন হচ্ছে কি আমি সেকেন্ড ডিজাইনটা এখানে নিয়ে আসবো। তো এটা আবারও আমি আগের মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তারপরে এই যে আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমি টি শার্টটার কালার চেঞ্জ করতে চাচ্ছি। এটা হোয়াইট না দিয়ে আমি হচ্ছে গিয়ে অন্য একটা কালার দেই। কেমন কালার দিলে ভালো হয়? ওকে। তো আমি এই যে এই কালারে চেঞ্জ করে দিলাম। এখন আমি পিএনজিটাকে একটু ছোট করে দিয়ে এটা সুন্দর করে একটা জায়গায় সেট করে দিব। ওকে, পারফেক্ট। তো এই মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেল। আমি যে এই ডিজাইনগুলো আপনাদেরকে বেসিক দেখিয়েছি, এরকম না যে আপনারা এই ডিজাইনগুলো করেই কিন্তু ইনকাম করতে পারবেন। আপনাদেরকে ইনকামের জায়গায় যাইতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো অ্যাডভান্স লেভেলের ডিজাইন করা শিখতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে এই প্রফেশনে আসতে হবে। তো এখন আমরা কি করব, এখন এই যে শেয়ার বাটনে ক্লিক করে আমরা শেয়ারে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করে তারপরে একটা একটা করে ডিজাইনগুলো আগের মতো ডাউনলোড করে নেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।
আশা করছি সবার ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।